তো 6 তারিখ রাত্রি 12টার সময় যেহেতু আমার 7 তারিখ বার্থডে, তো 6 তারিখ রাত্রি 12টার সময় সবাই বাড়ির লোকেরা আমার জন্য কেক নিয়ে এসেছিলো। আর আমি এই ওয়েদারে ভাবতে পারিনি যে ওরা আমার জন্য এতটা জেগে থাকবে রাত অবধি, হ্যাঁ, আর এত কিছু অ্যারেঞ্জ করবে। তো আমি পুরো সফট হয়ে গেছিলাম। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে আচ্ছা, আমি একটু পরে কথা বলছি। to you. হ্যাপি বার্থডে তো ওই দিন ঘুমাতে ঘুমাতে আমার একটু লেটই হয়ে গেছিলো, অ্যাকচুয়ালি সবাই উইশ করছিল এর জন্য। তারপরে যখন আমি ঘুম থেকে সকালবেলা উঠে দেখি আমার একটা বোন, ও আমার বাড়িতে অলরেডি এসে বসে আছে অনেকক্ষণ আগে থেকে। হ্যাঁ, তো আমাকে ফার্স্টে উইশ করলো, তারপরে ফেসিয়ালের সমস্ত কিট টিট সব কিছু নিয়ে এসছে, হেয়ার স্পা করার মানে সমস্তটা। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকে একটা খুবই স্পেশাল দিন, কারণ আজকে হচ্ছে 7th মে হচ্ছে আমার বার্থডে। তো আমার বোন এসছে এখন সকালবেলা আমাকে হেয়ার স্পা করে দিতে। এই যে সব কিছু নিয়ে গিয়ে এসেছে। আর আগের দিন অ্যাকচুয়ালি বাড়ির সবাই রাত্রিবেলা সারপ্রাইজ দিয়েছে আমাকে, মানে আমি জানতাম না। তো কালকে বৃষ্টি হয়েছে, তো আমি ভাবলাম যে ওরা এইটুকুনি চুলে কি হেয়ারব্যান্ড দিবি রে, চুল ছোটো করে দিয়েছি। মুখে আসবে না চুলটা, কিছু হবে না স্ট্রবেরি করবো তো মুখে আসবে। তো আছে হেয়ারব্যান্ডও আছে আমার, কিন্তু কোথায় আছে? 1 সেকেন্ড আমি বলছি। আর এই যে আমার সেলিব্রিটি বোন এসেছে। তো আপনি এখন কি করতে এসেছেন সকাল সকাল মানুষের বাড়িতে, বলুন? আজ মানুষ চালাতে এসেছে। ঘুম থেকে ওঠার আগে চলে এসছে আমার বাড়িতে, আর এখানে সব কিছু নিয়ে এসছে। কি করতে এসেছেন আজকে আপনি? হেয়ার স্পা ইয়েস, আর ফেশিয়াল। ধন্যবাদ। ইমোশনাল ড্রামা। ভূতের মতন লাগছে আমার মুখটা দেখে, কেউ ভয় পাবে না। এখন আর কি বাকি আছে করার? এখনো একটা স্টেপ বাকি আছে ক্রিমের। আমি কি খাচ্ছি বাবা মেয়েটা? কাল থেকে কাটছি আমি তোমার জন্য। তোমাকে দেখা করে দেবো দাদা। কেন? দেখো বাবা, নাটকবাজি করছে ঘরে। বাবা খাবার এনেছে, খেতে চাইছে না। ওই যে নানপুরি, এর ফেভারিট স্ট্রিট ফুড। এ চল ঢব্বাজ, সকালবেলা হয়ে গেছে, কলা বাজে। এখানে নাটক করছি বাবা, দেখছো? পাচ্ছি আমার, কালকে আমি অনেক রাত্রে। এটা কি লাগিয়েছিস? এটাকে কি বলে? আমার অত নলেজ নেই, বল। উফ, পিল অফ গ্লো মার্কস। কি পিল অফ গ্লো মার্কস, এটা দিয়ে কি হবে? এটা দিয়ে ফেসে গ্লো আসবে। ঠিক আছে, আজকে দেখে নিচ্ছে সবাই রাস্তা। আর এখানে বাবা নানপুরি এনেছে, আমি আর বোন খাচ্ছি। বাবা পুজো দিতে গেছে, মানে পুজো দেবে ঘরে, তো বাবা এসে খাবে। এখন আমরা খেয়ে দিয়ে কোথায় যাবো? আজকের দিনে না বাবার মন্দির থেকে স্টার্ট না করলে না হয় না, মন থেকে মানে না, সত্যি কথা বলছি। আগের বারেও আমি গেছিলাম আজকের দিনে ভূতনাথে, বাট তখন আরও আগে বেরিয়েছিলাম, মানে সকালের দিকে। আজকে একটু লেট হয়ে গেছে। প্ল্যানটা কালকে ছিল, অ্যাকচুয়ালি বৃষ্টি হয়ে গেছে বলে আসতে পারিনি। ও বাড়িতে পাড়ায় বৃষ্টিতে ভিজছিল, আমিও কালকে আম পেড়েছি বৃষ্টির মধ্যেই। যে ঠিক আছে, পাকা না কাটা গেছে। মুখ যাবো। এ নিজে না খেয়ে আমাকে খাওয়াতে থাকছে, দেখো। আর তাড়াতাড়ি ব্রেকফাস্টটা কমপ্লিট করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম আমার গন্তব্যের উদ্দেশ্যে, ভূতনাথ বাবার মন্দির।
যাওয়ার উদ্দেশ্যে, যেটা কিনা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট প্লেসেসের মধ্যে একটা। আর তারপর কিছুটা গিয়ে আমাদের অটোটা একটা জায়গায় দাঁড়িয়ে গেল, প্রায় ভূতনাথ মন্দিরের কাছাকাছি। তো ওখানে একটা না মানে বড় একটা মা শীতলার মন্দির আছে। তো ওখানে খুব বড় করে শীতলা পুজো হয়। তো অনেক মানুষ দণ্ডি কাটছিল, অনেকের মানত থাকে, তো সেই কারণে তো এখানে গাড়ি ঠাড়ি যেতে দিচ্ছিল না কোনোভাবে। আর আমরা সবাই এখানে ওয়েট করছিলাম কখন মানে যা রাস্তাটা খালি হবে, ফাঁকা হবে, তারপরে আমাদের অটোটা এগাবে। আর দেখতে দেখতে কিছুক্ষণ পরেই গাড়িটা ছেড়ে দিল, রাস্তা ফাঁকা হয়ে যাওয়া, তার পৌঁছে গেলাম বাবার মন্দিরে। তো যাই, আমি গিয়ে বাবার মন্দিরে পুজোটা গিয়ে দিয়ে আসি, আর তোমরা ওয়েট করো আমার জন্য এখানে। প্রধান মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি মোটাবার মন্দিরে পুজো দিতে, তারপর দিয়ে দেন এবার বাড়ি যাবো। মোটাবার মন্দিরে তো আসলাম, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে যে মোটাবার মন্দিরটা এখন বন্ধ। আর ঠিক মন্দিরের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর কি করব। ঠিক আছে, আর এখান থেকেই বাবাকে নমস্কার করে নিলাম। দুপুরবেলা বন্ধ থাকে, আমি জানতাম না অ্যাকচুয়ালি মোটাবার মন্দিরটা দুপুরে বন্ধ থাকে, তাই না কোনো কারণেও বন্ধ হতে পারে। ঠিক আছে, বাবার মন্দিরে তো পুজো দিতে পারলাম, ভোলানাথ বাবার মন্দিরে। আর অ্যাকচুয়ালি এখানে শীতলা পুজোও হচ্ছে, মানে অনেক বড়ো করে হয়, এটা আমি জানতাম না। তো আমি আসছিলাম যখন নটায় আসছিলাম, তো অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলো রাস্তা, সবাই ডুবলি কাটছিলো। এখানে বড় করে একটা শীতলা মায়ের মন্দির আছে, তো ওখানে পুজো হয়, অনেক মানুষ ডন্ডি কাটে। পেছনে দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখানোর চেষ্টা করছি আমি। পুজো সবাই আসছে, অনেকজন ডন্ডি কাটছে, এই ব্যাপার। এবার অটো ধরবো, ওখান থেকে দেখি বাড়ি যাবো। তো এইমাত্র আমি বাস থেকে নামলাম, আর বাড়ির দিকে যাচ্ছি আমি। এই দুপুরবেলা রাস্তাঘাট পুরো ফাঁকা। আর জাস্ট এইমাত্র বাড়িতে ঢুকলাম, আর এই হাতটা ড্রেস চেঞ্জ করে বললাম, বাবা একটু বাইরে গেছে। আর এখনও আপনি 4টে বাজে, এখনও কিছু খাইনি, জাস্ট মন্দির থেকে এইমাত্র জাস্ট আসলাম। আর দেখি আমার ঘরে খাবার রাখা রয়েছে, গিয়ে খাওয়া দাওয়া করি। তো গুড ইভিনিং এভরিওয়ান। আর এখন আমি আর আমার বোন প্রেরণা আমরা একটু বেরিয়েছি আমার বার্থডে কেক আনতে। হ্যাঁ আর এই বেশি লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে যায়নি কেন, আসলে সেলিব্রিটি আছে তার জন্যই মনে হয়। মুখ দেখছে, যে মুখ দেখবে তার সামনে একটু ব্লগ বানিয়ে মজা লাগে কিন্তু দেখে, ডিস্টার্ব করতে। যাচ্ছি এখন কেকটা কিনতে, দেখছি কী কেক নেওয়া যায় না নেওয়া। তো বিকালবেলা আমার পাড়ার বন্ধুরা আবার ওরা কেক নিয়ে আসলো আমার জন্য, এনে আবার ওরা কেক কাট করলো বাইরে। খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি, আমার সবার সাথে একসাথে এতটা এনজয় করলাম। তো বাইরে তো কেক কাট হয়ে গেল, এরপরে বাড়িতে কেক কাট হওয়ার সময় আমার সব বন্ধুরা, দাদারা, ভাইরা সবাই আসলো বাড়িতে। সো দেখাচ্ছে মোমেন্টসটা। তো আমার ভাইরা সবাই চলে এসেছে বাড়িতে, দেখাচ্ছে। বলো 1 2 3 হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ ভাই লোক। কার বার্থডে? এই যে সাগর ভাইয়া, ভাই সাহেব, দেবুদা, অরূপ, तूफान, आबिर, ऋषि, लकी, ननका भाई, मीरदा, आशीष दा, राज, देव, नील, आगे सोनू, सुमित, सनी पाजी, माथा लुकाচ্ছে এই মাথাটা দেখি। এই হচ্ছে আমার পাল্টান, আর আমরা করতে
হ্যাঁ কি কোন হিরো কাকে বলছে বাবা স্যারের সামনে কিছু হ্যাঁ এ ভাই চলো সবাই এবার কেক কাট করবো বাইরে চো কাকু তো এখানে দাঁড়াও হ্যাপি বার্থডে টু ইউ বাবু বাবু এ বাবু জীবন আরো যেন রঙিন হলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে আরে নিপে না ওটা খা ভালো করে খা এই ভাই আরে ভাই সে ভালো শনিবার भाई बर्थडे नहीं हो रहा भाई हमारा बर्थडे हो रहा है काम करिए आप इसको बाहर निकल जाए এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো ও কাছে এলো